হাই এভরিওয়ান, আমি চলে এলাম ডিউটির পরে। একটু কি করতে বলো তো, বল দেখি কী করতে? ঘষা মাজা করতে, একটু ঘষা মাজা করতে চলে এলাম। এই যে দেখো, এখানে আমি না ফার্স্ট টাইম এসেছিলাম আমার বিয়ের আগে, অরিজিন নিয়ে এসেছিলো আমাকে। তো আমি এখানেই আজকে চলে এলাম, আমি উল্টো করে দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে আমি কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখতে হবে আমার চ্যানেল বেলাডিং। রেট্রো স্টাইল, এখানে আমাকে ফার্স্ট টাইম অরিজিন নিয়ে এসেছিল বিয়ের আগে। আর তাই আমি এখানেই আসি এখন, বিয়ের পরে সব সময় কিছু পার্লারে করার হলে এখানেই আসি। দেখছি পার্লার পুরো ফাঁকা হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে তো তার জন্য হয়তো। এই যে দিদিরা সবাই আছে, যে আমার স্টার্ট হচ্ছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমরা একটা আলাদা কেবিন এখানে হয় আর কি, কেবিনে ফেসিয়ালটা হয়। তো আমি আজকে কি ফেসিয়াল করব না করব এই দিদির সাথে তো তোমরা কথা বলে নেবে, দিদি বলবে। আর আমি যতবার এসছি এই দিদির কাছেই কিন্তু করেছি, খুব যত্ন সহকারে, খুব ভালোভাবে ওনারা করেন আর কি। দিদির সাথে তোমাদেরকে আলাপ করাচ্ছি। এই যে হাই, আজকে আমি ম্যামকে অস্ত্রি ফেসিয়াল করে দেবো। এই O3 ফেসিয়ালটা আমার ফেসে কিন্তু খুব ভালো স্যুট করেছিল, খুব ভালো লেগেছিল। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরা অনেকেই হয়তো জানো O3 ব্যবহারে, কিন্তু এটা খুব একটু হয়তো কস্টলি বা কিন্তু এটুকু বলতে পারি এখানে কিন্তু মানে অন্য জায়গার তুলনায় আর কি খুব যত্ন সহকারে খুব ভালোভাবে কিন্তু ফেসিয়ালটা করা হয় আর কি। খুব ভালো লাগে। আমি এর আগেও অনেক জায়গায় করেছি, কিন্তু আমার এখানে এসে এদের ব্যবহার থেকে আরম্ভ করে সবকিছু আমার খুব ভালো লেগেছে। তাই আমি যতবারই করি আমি এখানেই আসি আর কি করতে। তো দেখতে থাকো মাই চ্যানেল এলাডিং বেলাডিং, আমি কি করি না করি আজকে পুরো তোমাদের সাথে শেয়ার করব। আর এটার অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমি। এটা হচ্ছে দেশপ্রিয় পার্কের ঠিক উল্টো দিকে ন্যাশনাল স্কুলের পাশের রাস্তা দিয়ে চলে এলেই পড়বে রেট্রো স্টাইল। এটা একটু হয়তো মানে ন্যাশনাল স্কুল থেকে একটু ভিতরে, কিন্তু খুব ভালো আর কি। আমি এইটুকু বলতে পারি, তোমরা একবার এসে দেখতে পারো, এটা খুব ভালো, আমার তো খুব ভালোই লেগেছে। এটা কি লাগাচ্ছ? এটা ডিটেন লাগাচ্ছি। আচ্ছা, প্রথমে ক্লিনজিং করলে করে এবার ডিটেনটা লাগাচ্ছি, ডিটেনটা রিমুভ হবে। আচ্ছা, এর মধ্যেই ডিটেনটা আছে তাই তো? এই ডিটেনটা চোখের পাতার উপরেও লাগানো যায়, এই কারণে আমাদের তো ফেসটা যেরকম ট্যান করে চোখের পাতার উপরটাও কিন্তু ব্ল্যাক হয়ে যায়, এতে ওইটাও ক্লিন হবে। আচ্ছা, বাহ, ডিটেন আর আলাদা করে করার প্রয়োজন হয় না তাই না? আমি না একটা অদ্ভুত দেখছি, আমার মুখে খুব মানে পোর্স হয়ে গেছিল আর কি, ওপেন পোর্স টাইপের হয়ে গেছিল, যেটা আমার খুব ব্রণ ছিল আর কি আগে। সেটা অনেক ক্লিন হয়ে গেছে আগের থেকে। ওটা তোমার ক্লিন হয়েছে ওজন মেশিনটা দেওয়াতে, এটা আজকেও দেবো এবার। আচ্ছা, হাতটা খুলে নিলে ভালো হবে। একটা ডিটেনটা হয়ে যায়, তারপর খুলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, কেউ যদি আমার ব্লগ দেখে আসে তাহলে কি কিছু ডিসকাউন্ট পাবে? হ্যাঁ, পাবে তো অবশ্যই, নাম বলতে বলো। আচ্ছা, ঠিক আছে, তোমার সঙ্গে শেয়ার করছি। আমার ফেসিয়াল, আমার ব্লগ দেখে যদি কেউ আসে তাহলে কি পাবে দেখো। আমাকে ডিটেনটা প্যাকটা মাখিয়ে এরকম ঘরটাকে অন্ধকার করে এসি চালিয়ে একটা লিখে গেছে কত। এই যে ডিটেন প্যাকটা তোলা হচ্ছে, এটা কি মেশিন চলে এসেছে? এটা কি মেশিন গো? এটা স্টিম মেশিন, ব্ল্যাক স্টিম হয়। আচ্ছা, স্টিম মেশিন। মানে এর মধ্যে ভিতর থেকে গরম হাওয়া দেবে তাই তো? হ্যাঁ। তোমার নাম কি দিদি? আমার নাম মমতা মন্ডল।
মমতা মণ্ডল। আমি কিন্তু যতবার আছি দিদির কাছেই করি, আমার বেশ ভালো লাগে। আর এই ফেসিয়াল করতে গেলে এত টাইম ওয়েট করতে হয়, তো একটু গল্পও হয়ে যায়, একা একা বসে আর কি করবো, দিদির সাথেও গল্প করি। এই যে এটা কি স্ক্রাবিং হচ্ছে, তাই তো? বাহ, এটা গরম হবে, হাওয়াটা কিনা মুখে লাগছে কম মনে হচ্ছে। ঠিক আছে, এবার দেখো। এইবার লাগছে। আমার বড্ড হোয়াইট সব, হোয়াইট স্পট দেখো। এটা কি করছো এরকম ঠান্ডা ঠান্ডা? সেনসিটিভ, এটা জেল আছে, জেলটা এই কারণে দেওয়া হয় যাতে স্কিনটা নর্মালে থাকবে, একটু না অয়েলি হবে না ড্রাই হবে, নর্মাল স্কিন। তোমরা নিজেরাই দেখো, আমি যখন এসছিলাম সব এখন ফ্রেশটা। আবার একটা কি মেশিন চলে আসছে। বাড়িতে করলে কেউ ফেসিয়াল এইগুলো পাবে না, তাই না? না, একদম শুধু ফেসিয়াল করাটাই পাবে, মেশিনের এগুলো পাবে না। অনেকে আছে বাড়িতে করে, এই জন্য বলে দিলাম। এটা কি মেশিন? এটা ওজন মেশিন। এটার কাজ কি? এটা ওই তোমার পিম্পলস যেগুলো হয়েছে ওগুলোকে ক্লিন করবে, প্লাস যে স্পট দাগ হয়ে যায় না পিম্পলস হওয়ার পরে, সেগুলো ক্লিন করে দেয়। আচ্ছা, ব্রণর এটাও কমিয়ে দেয়, ব্রণটা আর হয় না। বন্ধ করে দে। রোলারের মতো একটু ঘুরছে যেমন। এই মেশিন কিন্তু যাদের ধরো নার্ভের প্রবলেম তাদের দেওয়া যায় না। দেওয়া যায় না? না। ফেসে দিলে কি প্রবলেম হয়? ফেসে দিলে প্রবলেম হয় না, যাদের ধরো খুবই প্রবলেম নার্ভের, হাত পায়ে হয়ে গেছে বা কিছু, তাদের দেওয়া যাবে না। বয়স্ক মানুষদের বেশি যাবে এইসব, বেশি অসুবিধা না। বাবা, এইটার জন্যই তাহলে আমার এই ওপেন পোর্স গুলো একটু কমে যাচ্ছে না, নাকের আর এতে অনেক কমে গেছে। প্যাক মাখিয়ে দিয়ে গেছে, শুয়ে আছি। এটা না তাকাতে পারছি না, চোখটা জ্বালা করছে, দেখি জানি না, এলে জিজ্ঞেস করবো। এটা একটু চোখ জ্বালা করছে। এটা কি ছিল গো, একটু চোখটা জ্বালা জ্বালা করছিল? জ্বালা করছিল, মাস্ক ছিল। আচ্ছা, তোমাদের যে এই একটা রুম, যদি আরো একজন কেউ ফেসিয়াল করতে চলে আসে তখন কি হবে? তখন একটু ওয়েট করতে হয়। ওয়েট আর করতে হবে। অনেকে আছে বাইরে করতে পছন্দ করে, তাদেরকে তখন বাইরে করতে দেওয়া হয়। তখন তারা বাইরে করে দেয়, বাইরে করে দেয়। ক্লিন আপ গুলো বাইরেই করা যায় সাধারণত, ফেসিয়ালটা রুমের মধ্যে লাগে।
অনেক জায়গায় জানো ফেসিয়ালও বাইরে করায় কিন্তু করাই তো রুমে বেশ একটা অন্যরকম লাগে। রুমে কি হয়, রুমে একটু রিল্যাক্স করতে পারবে। হ্যাঁ ওয়েট করো ম্যামকে, না ওয়েট করো, চোখটা বন্ধ করো। এটা এই যে এটা এটাই পুরো চোখও বন্ধ হয়ে যায়। স্মেলটা কি সুন্দর। দেখো দেখা ওটা দেখি সুন্দর, পুরো মাছের মতো। এটা পুরো মুখের মধ্যে ছিল, কি সফট লাগছে। ফাইনালি আমার আইব্রু থেকে ফেসিয়াল সব কিছু কমপ্লিট, রেট্রো স্টাইল, ঠিক আছে। তো এই যে ওয়েট করছে, আর এই যে দাদা, ঠিক আছে। দাদা একটু হাই বলো, তোমাদের এখানে অ্যাড্রেসটা একটু বলে দাও না। এটা দেশপ্রিয়, অ্যাকচুয়ালি এটা দেশপ্রিয় পার্কের কি স্কুলটার নাম কি, ন্যাশনাল স্কুল, তাই তো। ন্যাশনাল স্কুলের ঠিক পাশেই আর কি, পাশের গলি দিয়ে চলে এলেই রেট্রো স্টাইল আর কি পার্লারটা পাবে, দেশপ্রিয় পার্কের পিছনে, ঠিক আছে। আর যদি আমার ব্লগ দেখে কেউ আসে তাহলে কি কিছু ডিসকাউন্ট হবে? আমার নাম বলতে হবে, তার জন্য আমার ব্লগটাকে দেখতে হবে পুরো, স্কিপ না করে ব্লগ। বাই। পেমেন্ট করেছো? রেট্রো স্টাইল। বাই, টাটা। তো শেষ এন্ড আজকে, তোমরাও চলে এসো রেট্রো স্টাইল। আর আমার ব্লগ দেখে এলে একটু বলেই দিল, কিছু ডিসকাউন্ট পেয়ে যাবে সবাই। তো বাই, আজকের মতো এখানে, টাটা।